আজকে মুসলিম জাতি ইসলামিক সুশিক্ষা না থাকার কারণে, জেনারেল শিক্ষা না থাকার কারণে বেশিরভাগ মুসলিম জাতি ইহুদি নাস্তিকদের অধীনে জব করে, চাকরি করে। কারণ যেরকম শিক্ষিত হওয়া দরকার সেই শিক্ষা সে পায় নাই। একজন আলেম, একজন মুফতি হলে তো একটা মাদ্রাসা দিতে পারতো, সে মাদ্রাসার মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা হতো, আরো 5 জন হুজুর সেখানে জব করতে পারতো। কথা বলেন? এই জন্য শিক্ষিত হওয়া দরকার আছে। কারণ আপনি শিক্ষিত না হলে দিন দুনিয়া এই দুটি শিক্ষিত দুইটা সাবজেক্ট যদি আপনার ভিতরে না থাকে, আপনাকে অমুসলিমদের অধীনে আপনাকে জব করতে হবে, গোলামি করতে হবে। আর একজন মুসলিম তাকওয়াবান ব্যক্তি কখনো অমুসলিমদের অধীনে থেকে সে কখনো স্বাধীনভাবে ইসলাম মানতে পারবে না। পারবে না। এই জন্য মুসলিম জাতিকে ইসলামিক সুশিক্ষায়, জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে, যাতে সে তার নিজের অধীনেই যেন অমুসলিমরা জব করে। কথা বলেন? কারণ মুসলমান শান্তিপ্রিয়, মুসলমানের অধীনে অমুসলিম থাকলে সেখানে মুসলমান অমুসলিমদের উপরে নির্যাতন, অত্যাচার কোনো কিছুই করবে না ইনশাআল্লাহ। কিন্তু মুসলমান ইহুদি নাস্তিকদের অধীনে চাকরি করলে সেখানে সে নিরাপদ নয়। নিরাপদ থাকবে? ভারতের দিকে তাকিয়ে দেখেন, ভারতের মুসলমান নিরাপদ নয়। ভারতের মুসলমান সুশিক্ষিত হোক সেটাও তারা চায় না। বুঝছেন তো? তারা কিন্তু চায় না। ভারত, আপনি গবেষণা করবেন, তদন্ত করবেন, দেখবেন ভারতের মুসলমানের প্রায় 30 কোটি মুসলমান, সেখানে তাদের শিক্ষিত হার একেবারেই কম। তারা উচ্চ শিক্ষিত হোক এটা চায় না। ইসলাম বিরোধীরা তারা চায় না। আর তারা এটাও চায় না সুশিক্ষিত হওয়ার পরে ভালো কোনো স্থানে বড় কোনো জব করুক, এটাও তারা চায় না। কারণ তারা ইসলাম বিরোধী। তারা মুসলমানদেরকে সব সময় নির্যাতন করে, সব সময় নিচে রাখার জন্য তারা চেষ্টা করে। এই জন্য মুসলিম জাতিকে ইসলামিক সুশিক্ষায় শিক্ষিত হতে হবে ইনশাআল্লাহ।